আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই যে দেখেন, একটা ভিডিও বানাইতে আসলাম। তো এখন দুপুরবেলা গোসল করতে যাবো। ঘর দরজা দেখেন কত এলোমেলো। এই যে ঘর দরজা অনেক এলোমেলো। এখন এটি পরিষ্কার করবো, কইরা তারপরে গোসল করতে যাবো। দেখেন বিছানার কি অবস্থা, দেখেন বিছানার কি অবস্থা। আমার ছেলেটা এই যে এগুলো সব কিছু এলোমেলো করে রাখছে। কারেন্ট ছিল না, এই যে মাইয়ায় শুয়ে ছিল নিচে, এই যে চার্জার পেনে এখানে মোবাইল দেখছে, মোবাইলের চেয়ার ফেলা রাখছে বিছানার উপরে। কোনো কিছু পরিষ্কার না, বই দিকে সকাল। এই যে দেখুন, আজকে ঘর দরজার কোনো কাজ করতে পারি নাই, শরীরটা ভালো লাগতেছে না। আর এই যে আজকে ঘর দরজা কোনো কিছু গুছাই নাই, এই যে অপরিষ্কার সব কিছু। শরীরটা বেশি একটা ভালো না, ছেলেটারও না আমারও না। তো এই যে দেখেন কত পরিষ্কার রুম আমার। এগুলো এখন সব কিছু পরিষ্কার করবো, তারপর গোসল করবো, তারপর নামাজ পড়বো। এই যে দেখেন জায়গা জায়গা মানে সব কিছুর উপরে এটা সেটা। এই যে সকালে পরোটা খাইছে, এই যে এইভাবেই রয়েছে। মানে শরীর ভালো লাগে না, কাজ করতে আমি পারি না। এই যে যা যেমনে খুশি তেমনি পড়ে রয়েছে। এই যে এই দুধটা খুলে পরের মধ্যে নিয়েছিলাম, আর এটা এখানে রয়েছে। এই যে নিচে গেছি, বোরকা খুললাম না, এখানে রাখছি। সব কিছু অপরিষ্কার। এই যে দেখেন সব কিছু পরিষ্কার, ভালো লাগতেছে না। এইগুলো এখন সব কিছু গুছায় তারপর গোসল করুন। এই রুমও দেখেন চাদরটা কিভাবে হয়ে রয়েছে। ময়লা এগুলো সব গুছান। এই যে দেখেন গুছানোর পরে আমার রুমটা কেমন দেখায়। রুম গুছাইয়া তারপরে গিয়ে গোসল করলাম। এই যে ছোট বাচ্চা থাকলে আরো যত গুছাই পরিষ্কার থাকে না, একটার পর একটা এলোমেলো করতেই থাকে। আরেকদিন হাঁড়ি পাতিলটি নামায়া মুছুন। আজকে সময় পাই নাই, আজকে যতটুকু পারছি মানে এতটুকুই করলাম। এই যে এদিক দিয়ে যায় একটা বারান্দা আছে, যে এখানে একটা বারান্দা। এই যে বারান্দার ভিতর থেকে দেখাইলাম। দরজাটা লাগাই দিই। ফ্রিজটারও মুছা দিলাম।
গ্লাসটা মুছলে অনেক সুন্দর দেখায়, আর না মুছলে ডাস ডাস দেখায়। দেখো পরিষ্কার করার পরও এই যে এখানে না রাখছে, আর পোলার খেয়াল না। এই যে পরিষ্কার করে নিলাম, এখন শরীরটা ভালো লাগতেছে। আর এই যে এটি পরিষ্কার করি নাই, আগে এটি যেমন আছিল তেমনই, এটি পরিষ্কার করি নাই। এই যে এটি মাছ যে এখানে রাখছি, দেখতে মনে হয় এটা খারাপ দেখাইতেছে, কিন্তু আসলে না, এটা পরিষ্কার হই। চুলার কালার গেছে গা, চুলার কালার গেছে গা, দেখতে খারাপ দেখাইতেছে, কিন্তু না, এটা পরিষ্কার হয়ে যায়। এই যে এই যে দেখো আর একটা মজার ব্যাপার, এই যে এখানে কলা যখন আনি এখানে মানে আমি রাখি, এখানে ওই ফ্রিজের ভিতরে রাখলে কালো হয়ে যাবে, তো গ্রিলের সাথে আটকায় রাখি, মানে যখন তখন এখান থেকে একটা করে নিচে পড়ে যায়। তো নিচে বললে আমার ছেলে মেয়ে দুইটাই ভয় পায়, বলে মা দেখছো রুমে যে কি আইছে, কি হয়েছে রুমো, কি হয়েছে। তো এখানে আইনা আবার ভয়টা ভাঙ্গাই যে আম্মু এখানে কিছু নাই, যে পাকা কলা এটা নিচে পড়ছে। আমার ছেলে মেয়ে তো ভীতু। আর পুরা রুমে দেখছেন বিছাই নাই, এটি কিন্তু টাইস করা না রুম, টাইস করানো না। এই যে এখানে মানে এতটুকু লেকসিন ছিল রুমে, ভাবলাম যে এটা এদিকে বিছাই রাখি, আর রান্নাঘরে এখানে কাটাকাটি করি, মানে একটু বেশি সুবিধা হয়, এই জন্য এটাই বিছাইছি। তো ওই রুমটা আর দেখাইলাম না, ওই রুমটা ছেলে মেয়ে ঘুমায়, মেয়েটা ঘুমাইতেছে, ওই রুমটা আর দেখাইলাম না। মেয়ে ঘুমাইতেছে। খাওয়া দাওয়া শেষ করার পর টেবিলটা মানে পরিষ্কার করে রাখলে অনেকটা ভালো লাগে, আর এটার উপরে ভেজাল এটা সেটা রাখলে মানে কেমন জানি দেখায়, আমার কাছে ভালো লাগে না। আর যেদিন আমার শরীর ভালো না থাকে ওই দিন বস্তির মতো থাকে, মানে কেমন থাকে আমার শরীরটা যেমন আরও খারাপ লাগে। তো যতটুকু পারি, যত পরিশ্রমই হোক, প্রতিদিন রুমটা আমার গুছাইতেই হয় এই আর কি। ডিপ ফ্রিজের গ্লাসটাও মুছলাম। বিকালের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে মেহেন্দি গাছ, এটাও ড্রাগন গাছ, ছাদের উপরে উঠলাম, অনেক ঠান্ডা বাতাস। এই গাছটি আবার কখন এমন করছে, এখানে না অনেক গাছ ছিল, গাছ কাটতে দিচ্ছে মনে হয়।
অনেক ঠান্ডা বাতাস ছাদের উপরে। আর গাছগুলো কিন্তু দেখো অনেক সুন্দর করে টপের মধ্যে লাগাইছে। এই যে দেখো গাছগুলো খুব সুন্দর করে টপের মধ্যে লাগাইছে। আমার ফুলাই বলতেছে ডাস্টবিন। ছাদের উপরে উঠলে নিচে বাবা, নিচের দিকে তাকাইলে কেমন লাগে, মাথা ব্যথা করে। একটা বেগুন ধরছে গাছের মধ্যে, এই যে একটাই। আব্বু দুষ্টামি করো কে? দৌড়াইলে পড়বা, হেদিক যাও বাবা, হেদিক যাও, হেদিক যাও। এই যে আর একটা বেগুন একদম ছোট। ছাদের উপর টব বানায় যে গাছ, ছাদের উপরে টপের মধ্যে গাছটি খুব সুন্দর। এই যে এই যে অনেক বাতাস। বিকালের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। ছাদের উপরে উঠলাম, অনেক ঠান্ডা বাতাস আছে ছাদে, ভালো লাগতেছে। আর আমি রুমটা কিভাবে গুছাইলাম দেখলা, তো কমেন্টের মধ্যে জানাবা। এটা আর কি বলবো। আর আমার এই চ্যানেলটা নতুন, বিডি শারমিন ব্লগার। তো সবাই আমার এই চ্যানেল থেকে ঘুরে আসো। আমি জানি না, মানে আমি নতুন ভিডিও বানাইতেছি, নতুন চ্যানেল, তবে আমার ভুলও হইতে পারে, বা আমি হয়তো যে ভিডিও বানাই সুন্দর নাও হইতে পারে। প্রথম থেকে তোমরা সবাই দেখতে থাকো, তারপরে মানে এই চ্যানেলের প্রথম থেকে সব কিছু দেখলে বুঝতে পারবা। তোমাদের মাঝে যে আমি ভালো ভালো কিছু দিতে পারি, এটা আমি নিজেও আশা করি যে ভালো ভালো কিছু দেওয়ার। আর তোমরাও দেখতে থাকো। আর কি বলবো, প্রথম ক্যামেরার সামনে আসতে, কথা বলতে, যে কি বলবো, কি নিয়ে আসবো ক্যামেরার সামনে, অনেক খারাপ লাগে, মানে আমি বুঝতে পারতাছি না। তো যে আমার এই ভয় জিনিসটা না থাকে, তোমরা যদি আমার চ্যানেলটা বেশি বেশি দেখো আর আমারে সাপোর্ট করো, তাইলে হয়তো আমার এই সাহস একটা আমার ভিতরে কাজ করবে যে না, আসলে আমার সব বন্ধুরা আমাকে অনেক মায়া করে, আমি তাদের মধ্যে যে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, এরকম একটা জিনিস আমার মাঝে কাজ করবে। তো আমার এই ভিডিও তোমরা সবাই দেখো, প্রথম থেকে দেখবা, তারপর বুঝতে পারবা যে আমি চ্যানেলটা বানানোর পর থেকে কি ভিডিও দিতেছি। হ্যাঁ, আর আমার সম্পর্কে জানতে পারবা। আর চ্যানেলটা বানানোর উদ্দেশ্য, এই চ্যানেল খোলার উদ্দেশ্য হইল যে আমি একা একা রুমে থাকি, আমার একটু ভালো লাগে না। তো আমি যদি তোমাদের মাঝে থাকি, ভিডিও বানাই, তোমরা দেখো, আমার কাছে মনে হয় অনেক ভালো লাগবো। সেজন্য আমি একটা চ্যানেল খুলে নিলাম মাসুদ ভাইয়ের কাছ থেকে। তো এটা আর কি। তো সবাই তোমরা আমার পাশে থাকবা, আমার ভিডিও দেখবা। আর
তো আমার ভিডিওটা কেমন হইলো তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাইবা। আর তোমরা সবাই ভালো থাকবা। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।